তো এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে। দেখুন এই এক জোড়া সবুজ পায়রা যেটা সেলের জন্য থাকবে, সব বেরিয়ে গেছে এই যে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে একটা বড় ভিডিও, লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক দিন কিন্তু কোনো বড় ভিডিও ছাড়া হয় না বৃষ্টির কারণে। এখন ওয়েদারটা খুবই কিন্তু খারাপ যাচ্ছে, ওই জন্য পায়রাগুলোকেও ছাড়তে পারি না, পায়রাগুলো ঘরের ভিতরেও থাকে। সেটা তো একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম যে পায়রাগুলোকে এখন ছাড়তে পারছি না। আর এখন কিন্তু বিকাল 5টা বেজে গেছে, তাও আমি আমার পায়রাগুলোকে ছাড়িনি, কারণ একটু দেরি করে খাবারটা বের করেছিলাম। আর আমার কিন্তু অধিকাংশ পায়রাই সেল করে দিয়েছি। তো আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যে আমার অধিকাংশ পায়রা সেলের জন্য ছিল। সে পায়রাগুলো অবশ্য সেল হয়ে গেছে, আর কিছু পায়রা কিন্তু এখনও আছে যেগুলো সেল হয়নি। কারণ অনেকেই কিন্তু আমাকে ফোন করেছেন, দাদা যে সেল পারপাস ভিডিওটা করেছিলেন তার মধ্যে যে পায়রাগুলো সেল বলেছিলেন সেগুলো কি সেল হয়ে গেছে? হ্যাঁ, তার মধ্যে কিন্তু 80% পায়রা সেল হয়ে গেছে। তার মধ্যে শুধু 1-2 জোড়া পায়রা যেটা এখনও সেলের জন্য বাকি আছে। তা কোন কোন পায়রাগুলো সেলের জন্য বাকি আছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। আর যেহেতু এখনও ওয়েদারটা একটু ভালো আছে, বিকেল 5টা বাজে, সেহেতু পায়রাগুলোকে ছেড়ে দিয়ে কিন্তু আপনাদের দেখাবো। তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, তাহলে এরকম নিত্য নতুন ভিডিওতে আপনাদের কাছে সবসময় আগে পৌঁছে যায়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রতিদিনের মতো কিন্তু আমি আমার যে প্রথম যে লফটটা আছে সেই লফটের সামনে চলে এসেছি। এরও কিন্তু সব পায়রাই সেল হয়ে গেছে, শুধু 1-2 জোড়া পায়রা বাকি আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। যেমন এইখানে কিন্তু একটা যে কালো জাক পায়রা আছে, এই যে, ও এই পায়রাটার জোড়াটা কিন্তু কোথায়, এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নর পায়রা। এদের খাঁচায় দুটো বাচ্চা আছে, এর জোড়া হচ্ছে এই কালো জাকটা। তো এই দুটো সেল হয়ে গেছে। আর এই যে সাদা যে নরটা দেখছেন, আর এই যে ওর জোড়া কিন্তু মাদি পায়রা। তো এই দুটো সেল হয়ে গেছে। তো আপাতত সেলের জন্য যেটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই খাঁচায় কিন্তু অনেক পায়রাই ছিল, সবই কিন্তু সেল করে দিয়েছি। তো আপাতত এই একটা পায়রা আছে আপনাদের দেখাচ্ছি। এখন একটা কালো, কিন্তু এই যে কালো পায়রাটা সেলের জন্য থাকবে। তো এই কালো পায়রাটা কিন্তু এই বিস্কুটটার সাথে জোড়া খেয়ে একটা ডিম পেড়েছে, যে এখানে একটা মানে একটা ফিমেল পায়রা। আপনার একটু বাইরে নিয়ে যে দেখাই, যেমন পাই ফেদার তেমন কিন্তু বাজিও চলে এসছে পায়রাটা। আপনার দেখাচ্ছে একটুখানি কাছের থেকে নিয়ে, এই হচ্ছে কিন্তু পায়রাটা। একা একা ভিডিও করার কারণে যেটুকু দেখাতে পারি, পাই ফেদার আছে খুব সুন্দর, একটু ভালো করে আপনার দেখাই। দেখুন এই হচ্ছে পাই ফেদার, লোটনের মতো কিন্তু পাই ফেদার, শুধু এইখানে একটু সাদা মতো আছে, তো ওতে অসুবিধা হবে না। ঠোঁটের উপর একটা তিল, এই যে একটা ফিমেল পায়রা, দেখুন এই যে মানে মল্টিং আছে কিন্তু পায়রাটা। তারপরে একটা ডিম পেড়েছে ওই বিস্কুটের সাথে জোড়া খেয়ে। তো শুধু এই খাঁচার একটা পায়রা সেল, যেটা আপনাদের দেখালাম। আর ওই খাঁচায় কিন্তু কিছু পায়রা সেলের জন্য আছে, সেটা কিন্তু দেখাবো। তো এই খাঁচার পায়রাগুলো ফার্স্টে ছেড়ে দিই। তো খাঁচার মুখটা খোলার সাথে সাথে কিন্তু পায়রাগুলো সব বেরিয়ে যাবে, কারণ অনেক দিন যেহেতু পায়রাগুলোকে ছাড়া হয় না। দেখুন এই যে এরকম কালো জ্যাক বেরিয়ে গেছে, এই যে বাজি করবে দেখুন শুধু কেমন। ওই দেখো একটা ফিমেল পায়রা, ওটা কিন্তু সেলের জন্য মানে সেল হয়ে গেছে, ওই যে বাজি করছে ওইখানে। এই কালোটা দেখুন একই জায়গায় দাঁড়িয়ে দিয়ে বাজি করবে, কিন্তু এই খাঁচা কিন্তু একটা বাচ্চা আছে, মানে এরকম একটা টান নেবে আর একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করবে। এই যে এরকম বাজিটা দেখুন, বিভৎস বাজি দেখুন। এই যে বিস্কুট সব বেরিয়ে গেছে কিন্তু। আর দেখুন কালোটা শুধু বাজি করেই যাচ্ছে একই। ওই দেখুন একটা বাজি, দুটো, তিনটে, এই দেখুন বিভৎস থেকে বিভৎস বাজি কিন্তু। আর ওর যে ফিমেল পায়রাটা আছে, এই দেখুন এরকম বাজি দেখুন, ওই দেখুন কোথায় উঠে গেছে, কি বাজি খাচ্ছে দেখুন শুধু। এই যে বিভৎস থেকে বিভৎস বাজি। এই চলে আসলো, এসে কিন্তু ভামের উপরে বসে গেছে। এখনও কিন্তু কিছু পায়রা আছে ঘরের ভিতরে। এই যে একটা জোড়া বিস্কুট পায়রা এখনও ঘরের ভিতরে আছে, এই যে। তো এই পায়রাটা কিন্তু ডানায় একটুখানি ব্যথা পাওয়ার কারণে পায়রাটা একটু উঠতে কম পাচ্ছে, নটটা ওই জন্য ঘরের ভিতরে বসে আছে। তো ওটা অটোমেটিক ঘর থেকে বেরিয়ে যাবে, ওকে ঘর থেকে বের করবো না। তো নটটাকে এবার ঘর থেকে বের করে নিয়ে যাই। এখানে হচ্ছে নট পায়রাটা, পুরো হাতের উপরে কিন্তু বাজি করে পায়রাটা, মানে রুমের মধ্যেও বাজি করে, হাতের উপরেও বাজি করে। দেখুন দেখুন টোকা দিলেই বাজি করে, হাতের উপরে দেখুন। এখান থেকে হালকা একটু উড়িয়ে দেবো, ওই দেখুন কেমন বাজি হয়ে গেছে। তো এবার এই খাঁচার দিকে চলে আসি। তো এসে পায়রাগুলোকে ছেড়ে দেবো। তো ফার্স্টে যে পায়রাগুলো সেলের জন্য থাকবে সেটাকে আপনার একটু দেখিয়ে দিই। তো খাঁচার ভিতরে চলে যাব। দেখুন এই যে খাঁচার ভিতরে চলে আসলাম। তো এইখানে কিন্তু একটা বিস্কুট পায়রা আছে, এই যে আপনার দেখাচ্ছি। এর কিন্তু একটা জোড়াও আছে, তো সে পায়রাটা অন্য এক জায়গায় রাখা আছে তার জোড়াটা। তো এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে। দেখুন খুব সুন্দর কালারের ভিতরে এই যে বিস্কুট পায়রা।
তো এর যে পায়রাটা আছে তো সেই পায়রাটার ছবিটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, মানে এর সাথে যে জোড়াটা, এটা সিঙ্গেলটা দেখা যাচ্ছে, একটা বাচ্চা পায়রা কিন্তু ছোটোবেলায় একজনের বাড়িতে রাখা ছিল, তো সেটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, পাশে দেখতে পাবেন সেই পায়রাটাকে। তো এবারে একে খাঁচিয়ে ঢুকিয়ে দিয়ে, আর এই একটা সবুজ নর পায়রা, এই যে এই জোড়াটা হচ্ছে এইখানে আছে, এই যে বিস্কুটটা কিন্তু এদের খাঁচায় দেওয়া ছিল। এই যে এই এক জোড়া সবুজ পায়রা যেটা সেলের জন্য থাকবে, খুব সুন্দর পাই ফেদার, এই যে দেখুন পায়ে দুটো কোয়ালিটি, এরাও কিন্তু আবার কিছুদিন ভিতর ডিম দিয়ে দেবে। তো এক জোড়া বিস্কুট দেখালাম বাচ্চা, আর ওখানে আছে কিন্তু একটা কালো জ্যাক মাদি পায়রা, একটা সবুজ এক জোড়া, আর একটা পায়রা আছে এই যে ফিমেল সাদা, শুধু পাই ফেদারটা আপনার ধরে দেখাচ্ছি, এটা কিন্তু সেলের জন্য থাকবে। তো এটাকে বাইরে নিয়ে যাই, শুধু পাই ফেদারটা দেখবেন, একটা খুব সুন্দর কোয়ালিটির ভিতরে একটা ফিমেল পায়রা সাদা। এই যে খাঁচার মুখটা আটকে দিই, তারপরে কিন্তু পায়রাগুলোকে ছাড়বো। পায়ে ফেদার দেখুন সব ভেঙে গেছে, খাঁচায় কিন্তু বাচ্চা আছে পায়রাটার, এই যে পায়রাটা দেখুন খুব সুন্দর কোয়ালিটির ভিতরে, ওই যে উঠবে আর কিন্তু বাজি করবে। তো এবার কিন্তু খাঁচার মুখটা খুলে দিয়ে পায়রাগুলোকে ছেড়ে দেবো, এতে পায়রাগুলো বেরিয়ে একটুখানি আনন্দ করতে পারে। এই যে সব বেরিয়ে যাচ্ছে, এই যে বাজি দেখুন, শুধু ঝড় ঝড় উঠে যাবে কিন্তু, এই দেখুন ওই দেখুন সমস্ত পায়রা কিন্তু বেরিয়ে গেছে, দেখুন বাজির ঝড় উঠে গেছে কিন্তু উপর সাইডে, যে যেরকম পাচ্ছে সেরকম বাজি করছে কিন্তু। একদম বিস্কুট মাদি, ওই দেখুন বাজি, ওই দেখুন কালো মাদি, এখানেও কিন্তু বিস্কুট আছে, এই দেখুন আবলুক আর দোবাজ। জাস্ট পায়রাটা ছাড়ার সাথে সাথে কিন্তু পায়রার ঝড় উঠে গেল, আর উপরে কিছু পায়রা দেখুন একদম এইখানে আছে, ওই দেখুন উপরতে উঠছে, মেঘলা আকাশে একদম ডিপে ঢুকে গেছে কিন্তু পায়রাগুলো উড়াউড়ি করছে। এই দেখুন এখানে বাজির কিন্তু একটা ফোয়ারা তৈরি করে দিল পায়রাগুলো, এই দেখুন বিস্কুটটা। তো পায়রাগুলো কিন্তু এখানে গ্রিট খাচ্ছে, তো এখন কিন্তু পায়রাগুলোকে একটু খাবার দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ কিন্তু পায়রাগুলোকে খাবার দেওয়া হয়নি, আর দেরি যেহেতু হয়ে গেছে একটুখানি ছোলা দেবো। তো ছোলা দিলে কেমন খায় ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর দেখুন এই যে আমার আবলুক আর দোবাজ জোড়াটা, এরা কিন্তু এখনও ডিম পারেনি, তো কিছুদিনের ভিতর অবশ্য ডিম দিয়ে দেবে। এদের বাচ্চা কিন্তু গলরা বাচ্চা আসে। তো এই হচ্ছে আমার পায়রাগুলো, আর এখানে ওই দেখুন লাল মাদি বাজি দেখুন, শুধু একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাজি করবে। এই সবুজটা এই যে রেসার, আর ওই পায়রাটা কিন্তু এখনও ঘরের ভিতর আছে, তো ওকে একটু বের করে নিয়ে বাইরে ছেড়ে দিই। ভেবেছিলাম একা একা বেরোবে, তো একা একা যেহেতু বেরোলো না, ওর উঠতে কিন্তু খুবই প্রবলেম হচ্ছে পায়রাটার। এই যে ফিমেল পায়রা খুব সুন্দর বাজি করতো কিন্তু পায়রাটা একেবারে উঠতে পারছে না পায়রাটা, ওই দেখুন এক ডানা কিরকম কাত করে উঠলো, আর ওই জোড়াটা কিন্তু এই চলে এসছে দেখুন। তো পায়রাটা কিন্তু একবারে 8টা থেকে 10টা বাজি করতো একবারে, যখন ভিডিওটা ছেড়েছিলাম। তো পায়রাটা একটুখানি ডানায় ব্যথা পাওয়ার কারণে কিন্তু আর বাজি করতে পারছে না এখন, মানে উঠতেই পারছে না। আর এই দেখুন আমার কালো জ্যাক নর পায়রাটা বেরিয়ে গেছে, এর কিন্তু পুরো লেজ টেজ উঠে গেছে, দেখি বাজি করে কিনা। যাও একটু বাজি দেখাও তো দেখি কেমন বাজি করো, যা যা। উঠছেই না কিন্তু, একেবারে লেজ টেজ সব সমস্ত উঠে গেছে। আর আমার পায়রাগুলো কিন্তু এখন সব এই সাইডের দিকে আছে, তো এদের একটুখানি ছোলা দিয়ে দেবো, দিয়ে কিন্তু পায়রাগুলোকে নিচে নামিয়ে চলে আসবো। তো বন্ধুরা এই যে ছোলাটা নিয়ে চলে আসলাম, প্যাকেটের ভিতরে রাখা আছে। তো দেখুন সবাই কিন্তু নিচে আসে, যে আগে আগে পায়রাগুলো ছেড়ে দিলে উপরে কিন্তু উপর দিয়ে থাকে বেশি। আর এই পায়রাটা দেখুন ডানাটা বললাম না পুরোটাই ঝুলে গেছে, তো এখন একটু ছোলা দিয়ে দেবো এদের। আসো, এ সবার আগে আসবে খাওয়ার জন্য, যাও এই যে এখানে একটু ছোলা দিয়ে দিই, যাতে পায়রাগুলো খুব সুন্দরভাবে খেতে পারে। ওই দেখুন কালো একটা পায়রা, ওই দেখুন বাজি করতে করতে এখানে যাচ্ছে, ওই দেখুন মাদি পায়রা কিন্তু ওই বাজি দেখুন শুধু। তো ওরই কিন্তু জোড়া হচ্ছে এই যে এইটা, আর বিস্কুট কি করে দেখুন শুধু, মানে এখনই মনে হচ্ছে ওকে ঘরে নিয়ে যেতে পারলেই বাঁচে। আয় এখানে একটু ছোলা দিয়ে সরে যাবো, নাহলে ওই পায়রাগুলো এদিকে আসতে যাবে না। দেখুন ছোলাটা এখানে দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দিয়েছি ছোলাটা, দিয়ে একবার সরে যায় এখান থেকে, যাতে পায়রাগুলো সব একই জায়গায় এসে খাবারটা খেতে পারে। আর এটাকে এখানে রেখে দিই। ওই দেখুন কালো একটা নর আসছে, এই যে আরও কিছু পায়রা কিন্তু দেখুন, ওই যে কালো বড় বড় ফেদারের পায়রা দেখুন উঠছে উপরে, ওরা কিন্তু এখন উপরে উঠছে আর বাজি করছে। ওই দেখুন আমার ঝামর, সমস্ত পায়রাগুলো কিন্তু ছাদের একদম পুরো উপর সাইডে উঠছে, এদিকে সেদিকে কিন্তু যাচ্ছে না। তো এদিকে আমার ছোলা খেতেও ব্যস্ত পায়রাগুলো। আর ওখানে কিছু গ্রিট মানে ছিল, আজকে না অনেক দিন আগের গ্রিট, তাও গ্রিটগুলো ধুয়ে যায়নি কিন্তু, কারণ এই সাইডে একটু উঁচু আছে ওই জন্য গ্রিটগুলো ধুয়ে যেতে পারিনি। তো সেই গ্রিটগুলো খাচ্ছে। তো 5 থেকে 6টা পায়রা যেটা দেখালাম সেলের জন্য থাকবে,
তো পায়রাগুলো যদি লাগে তো অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর পায়রাগুলো কিন্তু খুব সুন্দর বাজি। আর কিছু পায়রা কিন্তু এখন ভামের উপরে বসে আছে, তো এখান থেকে উড়িয়ে দিলে মানে নামাতে গেলেও কিন্তু পায়রাগুলো বাজি করবে। এখানে 5 থেকে 6টা পায়রা আছে, শুধু তার মধ্যে একটা শুধু রেসার পায়রা আছে। ওই জন্য করবোটা কি, একটা একটা করে পায়রা নামাবো, মানে নামানোর চেষ্টা করবো যাতে একটা একটা করে পায়রা বাজি করুক আর আপনারা দেখতে পারেন। তো ফার্স্টে রেসারটাকে নামিয়ে দিলাম। এই যে এখানে এই যে জোড়া ধরেই কিন্তু চলে এসছে। নটটাই যে এখানে বসে আছে আর মাদিটাই যে নিচে চলে আসলো। দেখিস ঝামরটা নামে নাকি, ঝামর নামো। এই যে ঝামর, এই যে মাদিটা দেখুন, বাজির স্টাইলটা দেখুন শুধু। ওই যে আসো, ওই দেখুন একটা, ওই যে চলে আসলো মাদি পায়রাটা। এবার দেখি নটটা নামে নাকি, যাও কালোটা। ওই দেখুন বিস্কুটটা নামতেই কিন্তু যাচ্ছে না, একা একা হাতের লাঠিটা ধরে নামানোর চেষ্টা করছে, ভিডিও করছে। বিস্কুটটা করো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাজি করে আবারও কিন্তু উপরে চলে আসলো। তো ওদের কিন্তু আজকে নামিয়েবো আর কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের একটা পায়রা ভামের থেকে নামতে গেলে কতগুলো বাজি করতে পারে। তো বিস্কুটটাকে তো নামানোর চেষ্টা করলাম, তো বিস্কুটটা বাজি করে ওখানে বসে পড়লো, তাই সাদাটাকে একটু নামানোর চেষ্টা করে দিই। যাও, ওই দেখুন সাদাটা বাজি দেখুন, ওরে বাবারে কি বাজি, ওই দেখুন বাজি দেখুন শুধু, ওই দেখুন দেখুন এই চলে আসছে, টিনের উপরে চলে আসলো। তো এবার দেখি কোনটা নামে, ঝামরটা দেখি, যাও যাও, ওই দেখুন ঝামরটাই যে তো একটা বাজি করে নিচে নামলো। এখনো কিন্তু বিস্কুট আর কালোটা এখনো আছে। তো বিস্কুটটাকে একটু উড়িয়ে দিই। এই যে বিস্কুটটা দেখুন, যা 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 যা, এই সাইডের দিকে চলে এসছে। আবার খুব অসুবিধা হচ্ছে কিন্তু পায়রাগুলোকে নামাতে, এই সাইডের দিকে চলে এসছে। যা, কালোটা দুটো একসাথে নামছে কিন্তু, যা ওই যে চালের উপরে চলে এসছে কিন্তু পায়রাগুলো। আর সাদা পায়রাটা কিন্তু চলে গেছে একদম ওই সাইডের দিকে। তো খুব সুন্দর কিন্তু বাজি করলো পায়রাগুলো নামার সময়। এই যে এখনও এই যে এর উপর দিয়ে বসে আছে, একটু পরে এখান থেকেও নেমে যাবে। তো ওইখান থেকে আর খোঁচা দেওয়া লাগবে না, ওরা এমনি নেমে যেতে পারবে। আর দেখুন কারা বেরিয়ে গেছে, রাজা রানী। তো দেখুন কেমন বাজি করে। সবুজ ফার্স্টে মাদি পায়রাটা দেখায় আপনাদের, যা একটু বাজি করে দেখাও তো, কোথায় চলে যাচ্ছ, যা। এই নটটা এখন তো, আর মাদিটা এখনও বাজি করিনি, যে জামাটা ওই দেখুন। তো কী হলো, মাদিটা মানে ডিম পারবে, বাজি তোমার দেখাতেই হবে। যা, ওই দেখুন একটা বাজি করলো। তো বাজি যখন দেখা বলছি তো বাজিটা আপনাকে দেখিয়ে দিলাম। আর সাদা নর পায়রাটা দেখুন এইখানে বাজি করে কিন্তু এক সাইডের দিকে টেনে নিয়ে যাচ্ছিলো। আর ছোলা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এবার একটু মিক্সচার খাবারটা নিয়ে আসি, যাতে পায়রাগুলো খেয়ে আবার বাচ্চাদেরও খাওয়াতে পারে, কারণ কিছু কিছু বাচ্চা কিন্তু ঘরে আছে। আর বন্ধুরা এই যে কিন্তু মিক্সার খাবারটা এখানে নিয়ে চলে এসেছি, তো এখানে দিয়ে দেবো পায়রাগুলোকে খাওয়ার জন্য। পায়রা কিন্তু আমার কাছে এখন নেই বললেই চলে। দেখুন মাত্র কোন কটা পায়রা আছে, এই কটাই পায়রা। আর এখানে কিছু একটা দুটো আছে, আর এখানে একটা পায়রা বসে আছে। তাছাড়া কিন্তু আমার সমস্ত পায়রাই বিক্রি করে দিয়েছি। দেখুন খুব খারাপ লাগছে দেখতে যে পায়রা একদমই নেই। অল্প কিছু মানে 10-15টা পায়রা হবে হয়তো, তার বেশি আরও নেই এখানে। তারপরেও এখান থেকে 7-8টা পায়রা সেল হয়ে গেছে। তো অল্প কিছু পায়রা থাকবে, তো সেই পায়রা থেকে আস্তে আস্তে আবার কিন্তু ডিম বাচ্চা করে কিন্তু পায়রাগুলোকে বানানো হবে। আর এই দেখুন কালো মাদিটা এখানে বসে আছে। তো কিছুদিনের ভিতরে কিন্তু একটা লফট তৈরি হবে, সেই লফটের ভিডিও কিন্তু দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা মাঝে মাঝেই খুব সুন্দর সুন্দর আপডেট মিস করে মানে যাবেন। তো এখন এদের একটুখানি ওই পাশের দিকে নিয়ে চলে যাই। তো এই মাদি পায়রাটা তো খুবই অসুবিধা হচ্ছে এখন উঠতে। তো মাদি পায়রাটা না গেলে নটটা কিন্তু যাবেই না। তো ওইদিকে নিয়ে চলে যায় আস্তে আস্তে। ওই যে এখন কালো মাদিটা এখানে চলে এসছে। এবার এখানে ওর এই কাজ, ওর কিন্তু নামতে খুবই মানে লেট হয় আর খুবই কষ্ট হয়। তো এখন এরা খাবারটা খেতে লাগুক, আর আমি নিচের থেকে একটু জল নিয়ে আসি, যাতে খাবারটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিতে পারি। আর দেখুন একই সাথে কিন্তু পায়রাগুলো খাচ্ছে এখানে। তো জল আনতে যাওয়ার আগে কিছু পায়রা আপনাদের এখান থেকে ধরে বাজি দেখাই, মানে যে পায়রাগুলো এখান থেকে খাচ্ছে তারই মধ্যে
দেখি কোনটাকে, এই বালিটা, এই যে না বালিটা সরে গেল, বালিটাকে আর ধরতে পারলাম না। তো অন্য একটা পায়রা ধরে দেখি কোন পায়রাটা আজকে ভিডিওর মধ্যে বাজি করেনি, তাকে ধরবো। লাল করেছে, ফ্যাসা ওই দিক সাইডের দিকে চলে যাচ্ছে, ওকে আর ধরার চেষ্টা করব না। টাইগারটাকে দেখি ধরতে পারি কি না। টাইগারও কিন্তু খুব চালাক হয়ে গেছে। তো দেখি কোনটা, দেখি আসো ফ্যাসা, আসো ফ্যাসা, এই যে ফ্যাসা পায়রাটাকে ধরে নিয়েছি দেখুন, এই যে হাতে নিয়ে চলে আসলাম সেই ফ্যাসা পায়রাটাকে। এর কিন্তু খাঁচায় দুটো বাচ্চা আছে। তো এই যে হচ্ছে জোড়াটা, সাদা মাদি পায়রাটা, এই দেখুন এই যে মাদি পায়রাটা, যে এখানে চলে গেল। আর এই যে কিন্তু নর পায়রাটা দেখুন, খুব সুন্দর বাজি, কিন্তু এটা স্ট্যান্ডার্ড বাজি। এই দেখুন একটা বাজি করলো কিন্তু আজকে মাত্র, করে ভামের উপরে বসে গেল। যখন ওই পিলারের উপরে থাকে তখন কিন্তু খুব সুন্দর বাজি করে। তো আজকে একটা বাজি করেছে। তো এবার দেখি কোন পায়রাটাকে ধরি এখান থেকে। তো কোথায় গেল সে বালি পায়রাটা, এই যে এখানে বসে আছে, রিজু ভাইয়ের ফেভারিট কবুতর। টাইগারটা আছে, এই যে টাইগারটা বাজি দেখুন, ওই দেখুন পুরো ঘুরলি। আর এই যে কালো মাদি পায়রাটা কিন্তু আস্তে আস্তে নেমে আসছে, যে খুব সুন্দর ফ্লাইং আর বাজি করে যে নিচে চলে আসলো। এই দেখুন পায়রাটা এখন ছাড়া আছে, দেখাতে পাচ্ছি। এই যে পায়রাটা ছেলের জন্য থাকবে, একটা ফিমেল পায়রা। এবার বালিটার বাজি দেখাবো, দেখি না বাড়িটা কিন্তু শুধু উড়ে যাচ্ছে। তো এবার উড়িয়ে দিয়ে দেখি কেমন বাজি করে। হাতে তো ধরতে পারলাম না, দেখি এই সাইডের দিকে নিয়ে যায় যাতে পায়রাটা, এই দেখুন হাবলুক, দেখি যাও, ওই দেখুন চলে গেল ওই সাইডের দিকে। তো ওই দেখুন বিস্কুট, ওই দেখুন ওই যে কালোটা, ওই যে কালোটা চলে আসলো কিন্তু ফিমেলটা। দেখুন সাদাটাও চলে এসে ওই সাদা নটটা বাজি করছে। আর এইখানে আছে এই পায়রাটা, দেখুন কেমন বাজি করে, যা ওর, ওই দেখুন চলে আসলো। আর এর কিন্তু এই যে মাদিটা দেখুন, এই যে উড়িয়ে দেবো একটু, যাও, ওই দেখুন আর এই কিন্তু দোবাজটা দেখুন, কালো দোবাজ, নর পায়রাটা কিন্তু এটা, দেখুন কেমন বাজি করে। যা বাজি দেখা একটুখানি দর্শকদের, কি হলো মানে এখন কিন্তু শীষে যাচ্ছে না, একটা বাচ্চা আছে পায়রাটার খাঁচায়। এর বাজি তো কম বেশি দেখেছেন আপনারা। তো আমার যে পায়রাগুলো আছে এদের মানে অধিকাংশ পায়রা কিন্তু আপনারা বাজি দেখেছেন, মানে ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখিয়েছি। তো এরা খেতে লাগুক, তার মধ্যে একটু জলটা নিয়ে চলে আসে, আপনাদের তো বললাম। আর বন্ধুরা এখানে কিন্তু জলটা নিয়ে চলে এসছে, আর দেখুন জল খেতে আমার লাল পায়রাটা কিন্তু এর উপরে চলে এসছে। তো বেশি লেট করাবো না, জলটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবো, যাতে জলটা খেয়ে পায়রাগুলো তাদের বাচ্চাগুলোকে খাওয়াতে যেতে পারে। আর জলটা দেওয়ার পরে যদি বালি পায়রাটা জলটা খেতে আসে, তাহলে অবশ্যই কিন্তু ওকে ধরে আপনাদের বাজিটা দেখাবো। তো দেখুন ও কিন্তু চলে এসেছিলো, আবার ওই সাইডের দিকে চলে আসলো। দেখুন ওই সাইড মানে প্রচুর চালাক হয়ে গেছে। তো জলটা খেতে লাগুক, তারই মধ্যে যদি পায়রাটা আসে তো অবশ্যই কিন্তু ধরে আপনাদের বাজিটা দেখাবো। দেখুন সমস্ত পায়রা কিন্তু এখন জল খাচ্ছে। অধিকাংশ পায়রার কিন্তু খাঁচায় ছোট ছোট বাচ্চা আছে, যে জন্য ওরা একটু জলটা তাড়াতাড়ি খাচ্ছে, খেয়ে যাতে বাচ্চাটা খাওয়াতে যেতে পারে। তো বালি পায়রাটারও কিন্তু খাঁচায় বাচ্চা আছে, কিন্তু পায়রাটা খুবই মানে চালাক হয়ে গেছে, কারণ দুবার ধরতে গেছিলাম, ওই জন্য ওই সাইডের দিকে চলে গেল, আর জল খাওয়ার দিকে আসছে না। দেখুন ওই সাইড দিয়ে ঘোরাঘুরি করছে। তো এখন জল খাওয়া হয়ে গেলে সব এইদিকে যাচ্ছে কিছু লোক, আর কিছু কিন্তু এইদিকে চলে যাচ্ছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিও, পরবর্তী একটা ব্লগ নিয়ে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন আপডেট যাতে আপনাদের সাথে সবসময় আনতে পারি। টাটা, গুড বাই।